নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। বহরমপুর লোকসভা কেন্দ্রে মনোনয়নপত্র দাখিল করলেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। বুধবার দুপুরে টেক্সটাইল কলেজের মোড় থেকে দলের একনিষ্ঠ নেতা ও কর্মীদের সাথে নিয়ে মিছিল করে তিনি হাজির হন মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবনে। সেখানে নিয়ম অনুসারে তিনি নিজের মনোনয়নপত্র দাখিল করেন মাননীয় জেলা শাসকের দপ্তরে। উল্লেখ্য, 10 নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে চতুর্থ দফায়, অর্থাৎ 13ই মে। তারই জন্য আজ মনোনয়নপত্র দাখিল করল কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। আমি লড়তে গেলে মনোনয়নপত্র জমা দিলাম। দাদা, জেতার বিষয়ে কতটা আশাবাদী বলবো? জেতার জন্য লড়ি আমরা। দাদা, সেলিমের নমিনেশনে আপনাকে দেখা গেছিল একসঙ্গে, আজকে সেলিম এলেন না আপনার কর্মসূচিতে। কোনো অসুবিধা নাই, অনেক এসে, গোটা সিপিএম পার্টি এসছে, আমাদের বোন মীনাক্ষী এসছে। এতে এই নিয়ে কোনো বিতর্ক করার কোনো কারণ নেই। সেলিম ভাইকে আমি মানা করি, কিছু দরকার নেই, প্রচার করো। চলো দাদা, এই শহরে আমি বড় হয়েছি, এই শহরে অরাজনৈতিক ব্যক্তি ছিলাম, কখনো কখনো রাজনৈতিক ব্যক্তি হয়েছি। এই শহরে প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক, আত্মীয়তা, ভ্রাতৃত্ব, বন্ধুত্বের সম্পর্ক। তো এখানে যখন কোনো নমিনেশন ফাইল করতে যাই, তখন স্বাভাবিকভাবেই এখানকার মানুষের সমর্থনের প্রকাশ, মুর্শিদাবাদের মানুষের সমর্থন আমাদের সঙ্গে আছে। তাই হয়তো আপনাদের মনে হচ্ছে মানুষের উচ্ছ্বাস কেন, এটা খুব স্বাভাবিক, কারণ আমাদেরকে মানুষ গ্রহণ করেছে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।